দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, লেবাননে হামলায় ইসরায়েলের শতাধিক সেনা নিহত। এরপর জানিয়ে দিব আপনারাই ইহুদিবাদের ভিত্তি কাঁপিয়ে দেওয়ার গর্ব। এদিকে বাইডেনকে যুদ্ধাপরাধী ঘোষণা মার্কিন সংস্থার। এরপর জানিয়ে দিব ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে বিশেষ দূত নিয়োগ দিচ্ছে ট্রাম্প। আরও জানিয়ে দিব গাজার যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনের আরও ভূমি দখলের প্রস্তাব। সর্বশেষ জানিয়ে দিব বাইডেনের সাথে বৈঠকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বাইডেনকে যুদ্ধাপরাধী ঘোষণা মার্কিন সংস্থার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তার প্রবেশাধিকার বাড়ানোর জন্য গত মাসে ইসরায়েলকে 30 দিনের সময় বেঁধে দেয় যুক্তরাষ্ট্র। অন্যথায় সামরিক সহায়তায় কাটছাঁট করা হবে বলে জানায় ওয়াশিংটন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সেই কথা রাখেননি। মার্কিন নির্দেশিত সময়সীমা ইসরায়েল পূরণ করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও দেশটিতে অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে বুধবার যুদ্ধাপরাধী ঘোষণা করে সিএআইআর। সংস্থাটি জো বাইডেনকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় একটি বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুদ্ধাপরাধের অর্থায়ন আপনাকে যুদ্ধাপরাধী করে তোলে। বিবৃতিতে আরো বলা হয়, গাজায় ভয়াবহ যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 30 দিনের যে সময়সীমা দেওয়া হয়েছিল তা লঙ্ঘন করার পরও প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলি সরকারকে বেআইনিভাবে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাই। লেবাননে হামলায় ইসরায়েলের শতাধিক সেনা নিহত। লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির এই হামলায় একের পর এক নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। অন্যদিকে লেবাননে অভিযান চালাতে গিয়ে প্রাণ যাচ্ছে ইসরায়েলি সেনাদেরও। এ পর্যন্ত শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। বুধবার 13 নভেম্বর ইরানের সংবাদ মাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননে স্থল অভিযানের পর ইসরায়েলের অন্তত 100 সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 1000 সেনা। গোষ্ঠীটি আরও জানিয়েছে, যোদ্ধারা ফিলিস্তিনের অধিকৃত বিভিন্ন অঞ্চল বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। এছাড়া জাবাল আমিল অঞ্চলে আলমালকিয়া গ্রাম সহ উত্তর ইসরায়েলের অধিকৃত বসতিগুলোকে নিশানা করে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। হিজবুল্লাহর অপারেশন রুম আরও জানিয়েছে, খাইবার সিরিজের অপারেশনের অংশ হিসেবে অন্তত 70টি সফল অভিযান চালিয়েছে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে, তবে এবারটি সবচেয়ে ভয়াবহ। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে বিশেষ দূত নিয়োগ দিচ্ছেন ট্রাম্প। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে ঘোষণার অনুযায়ী ইউক্রেনের যুদ্ধের অবসান এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি সংলাপ শুরু করার জন্য ইউক্রেন বিষয়ক বিশেষ দূত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি। এর আগে তিনি নির্বাচনী প্রচারেই বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার সমাধান খুঁজে বের করবেন তিনি। ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপনারা শিগগিরই ইউক্রেন বিষয়ক একজন জ্যেষ্ঠ বিশেষ দূতকে দেখতে পাবেন, এমন একজন যার পর আমরা আস্থা রাখতে পারি। তার মূল দায়িত্ব হবে এই যুদ্ধের একটি সমাধান খোঁজা এবং উভয় পক্ষকে শান্তি সংলাপের টেবিলে নিয়ে আসা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেছে। সেই নির্বাচনে উল্লেখযোগ্য ব্যবধানে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি
এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে বিজয় অর্জন করেছেন ট্রাম্প, যিনি 2017 থেকে 2021 সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। আপনারাই ইহুদিবাদের ভিত্তি কাঁপিয়ে দেওয়ার গর্ব। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম তার সংগঠনের যোদ্ধাদের উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে ইসরায়েল বিরোধী গর্বিত লড়াইয়ের জন্য ভূয়সী প্রশংসা করেছেন। হিজবুল্লাহ যোদ্ধাদের উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি বলেছেন, আপনারাই হচ্ছেন ইহুদিবাদী ইসরায়েলের অহংকারের ভিত্তিতে কাঁপন ধরানোর গর্ব। গত শনিবার হিজবুল্লাহ যোদ্ধারা শেখ নাইম কাসেমকে একটি চিঠি লিখেছেন। তবে জবাবে বুধবার হিজবুল্লাহ মহাসচিব এই চিঠি লেখেন। চিঠিতে তিনি আরো বলেছেন, আপনাদের প্রতিরোধের শক্তি আমাদের দৃঢ়তাকে শক্তিশালী করেছে এবং আমাদের শত্রুকে পরাজিত করে আমাদের বিজয় অর্জন করতে সাহায্য করছে। আল-কুদস এবং অধিকৃত ভূখণ্ড মুক্ত হবে বলে হিজবুল্লাহ যোদ্ধাদের বিশ্বাসের প্রশংসা করেন শেখ নাইম কাসেম। তিনি পবিত্র আল-কুদস শহর এবং বাকি অধিকৃত অঞ্চল ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্ত করার জন্য নিজেদের সীসাঢালা সংকল্পের কথা উল্লেখ করেন। কিভাবে হিজবুল্লাহ সদস্যরা মৃত্যুর গভীরে প্রবেশ করেও প্রতিরোধ অব্যাহত রেখেছে সে কথা তুলে ধরেন হিজবুল্লাহ নেতা। বাইডেনের সাথে বৈঠকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বুধবার সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিরপ্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যের অংশ হিসেবে সাক্ষাৎ করেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই নেতা। এই সময় দুই নেতা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ওয়াশিংটন থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে। ঐতিহাসিক ওলাভ অফিসে বৈঠকের শুরুতে দুই নেতা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতা কত সহজে হস্তান্তর করা যায় তা নিয়ে আলোচনা করেন। এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে বাইডেনের সাথে সাক্ষাৎ করতে ওয়াশিংটন পৌঁছেন। গত 5 নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো বাইডেনের সাথে দেখা করতে আসেন ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের ট্রাম্প ফোর্স 1 বিমানে চড়ে জয়েন্ট বেস অ্যান্ড বিমান ঘাঁটিতে অবতরণ করেন। বাইডেন এবারের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী মাঠে নেমেছিলেন, কিন্তু নির্বাচনী বিতর্কে ধরাশায়ী এবং বয়স নিয়ে কঠোর সমালোচনার মুখে সরে দাঁড়ান এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন দেওয়া হয়। গাজার যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনের আরও ভূমি দখলের প্রস্তাব। ইসরায়েলের বন্দোবস্ত মন্ত্রী ওরিটস্টক ফিলিস্তিনের আরও ভূমি দখলের প্রস্তাব দিয়েছেন। তার সরকারকে তিনি এ পরামর্শ দেন। বৃহস্পতিবার 14 নভেম্বর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এডিয়ত অহরনথ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিট বিষয়ে বলেছেন। তিনি জানান, তিনি সরকারকে গাজায় আরও জমি দখল করতে পরামর্শ দিয়েছেন, যাতে হামাস বুঝতে পারে তারা শাস্তি পাচ্ছে। তিনি বলেন, আমি গাজা থেকে আমাদের বাহিনী প্রত্যাহার করতে রাজি হব না। আমরা যদি ফিলাডেলফি করিডোর থেকে বেরিয়ে যাই তবে আমি সরকারি পদ ছেড়ে দেব। স্টক আরো বলেন, ইসরায়েলকে অবশ্যই অধিকৃত পশ্চিম তীর নিজেদের সীমানায় সংযুক্ত করতে হবে। সেখানে ভূমির জাতীয় অধিকার কেবল ইসরায়েলের জনগণেরই হওয়া উচিত। ফিলিস্তিনিরা জুরিয়া এবং সামরিয়াতে থাকতে পারে, অবশ্যই তাদের মানুষ হিসেবে সম্পূর্ণ অধিকার দিতে হবে, কিন্তু তারা ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে ভোট দিতে পারবে না। স্টক ইসরায়েল ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তিতে দ্বিরাষ্ট্র সমাধানকে প্রত্যাখ্যান করে বলেন, এটি কোনো সমাধান নয়, এ প্রস্তাব একটি বিপর্যয়। এদিকে গাজার পাশাপাশি দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর অংশ হিসেবে দেশটির আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা করে সেনারা। এ সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের। ভয়ঙ্কর সম্মুখ যুদ্ধে নিহত হয় 6 দখলদার সেনা।